আসসালামু আলাইকুম বন্ধুরা, শিরিন হবিস চ্যানেলে নতুন এক রেসিপি দেখার জন্য আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমার আজকের রেসিপিটি হবে ফুলকপি দিয়ে মাঞ্চুরিয়ান। আপনারা অনেকে হয়তো মাংসের মাঞ্চুরিয়ান খেয়েছেন, তবে আজ আমি আপনাদেরকে করে দেখাবো ফুলকপি দিয়ে মজাদার স্বাদের এক মাঞ্চুরিয়ান। আর এটি করতে খুবই সহজ এবং খেতে অসাধারণ। তো চলুন বন্ধুরা, দেখে নিই ফুলকপির মাঞ্চুরিয়ান করতে আমাদের কী কী লাগছে। ফুলকপির মাঞ্চুরিয়ান করার জন্য আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি 1 কাপ মতো, আমি কিউব করে কেটেছি। এছাড়াও আমি নিয়েছি আদা এবং রসুন কুচি করে 1 চা চামচ করে। আমাদের লাগছে সুইট সাওয়ার টমেটো সস এবং লাগবে ধনিয়া পাতা, কাঁচামরিচ, লবণ, অল্প লাগছে চিনি। এছাড়াও আমি নিয়েছি কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ, নর্মাল তেল নিয়েছি আমি এখানে। আর লাগবে আমাদের ময়দা 1 টেবিল চামচ মতো, সয়া সস লাগবে আমাদের তিল, গোলমরিচ গুঁড়ো এবং শুকনো মশলার মধ্যে আমি নিয়েছি শুধুমাত্র মরিচ গুঁড়ো। এখানে আমি 2 চা চামচ মতো নিয়েছি। এবার আমরা চলে যাব আমাদের ফুলকপি রেডি করতে। ফুলকপি মাঞ্চুরিয়ানের জন্য আমি ফুলকপি একটা বড় সাইজে নিয়েছি এবং ছোট টুকরো করে কেটেছি। এভাবে দেখুন, খুব বেশি বড় না আবার খুব বেশি কুচি করেও কাটিনি, আমি মাঝারি সাইজের করে কিউব করে কেটেছি। এবার আমি সবগুলো মশলা থেকে হাফ হাফ দিয়ে দিব এখানে ম্যারিনেশন করার জন্য, আর বাকি অর্ধেক মশলা আমি রেখে দিব আমাদের গ্রেভিটা তৈরি করার জন্য। এবার দিয়ে দিচ্ছি আমি সবগুলো মশলা থেকে হাফ হাফ। সয়া সস দিয়ে দিচ্ছি অল্প, দিয়ে দিচ্ছি লবণ, কিন্তু কর্নফ্লাওয়ার এবং ময়দাটা আমি পুরোটাই দিয়ে দিব, যেহেতু গ্রেভিতে আমাদের এই দুইটা জিনিস লাগছে না, তাই আমি এটা ম্যারিনেট করে নেব সবগুলো ময়দা এবং কর্নফ্লাওয়ার মিশিয়ে। এবার আমি ফুলকপির সাথে সবগুলো মশলা ভালো মতো মিশিয়ে নেব। আপনারা খেয়াল করেছেন হয়তো বা ফুলকপির মধ্যে অল্প একটু পানি ছিল, যেহেতু আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আর যদি বেশি শুকনো থাকে আপনারা নিজেরা একটু অল্প পানি মিক্স করতে পারেন। সোজা কথা, উপরে ময়দাটা যাতে সুন্দরভাবে লেগে যায় এমনভাবে দেখুন, উপরে একটা আবরণ, যাতে ভাজলে একটু ক্রিস্পি ভাব হয়। এবার আমি চলে যাব ফুলকপিটা ভাজতে। ভাজার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। আমি এখানে প্রায় হাফ কাপ মতো তেল নিয়েছি, যেহেতু এটা আমাদের ভাজতে হবে ভালো মতো, অনেকগুলো ফুলকপি, তাই হাফ কাপ মতো তেল নিয়েছি। এবার তেলটা গরম হয়ে আসলে আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। খুব বেশি গাদাগাদি করে দিব না, তাহলে ফুলকপিগুলো বেশি সিদ্ধ হয়ে যাবে। আমি ফাঁকা ফাঁকা করে ফুলকপিগুলো দিয়ে এপাট ওপাট একটু ব্রাউন করে ভেজে নিচ্ছি। উল্টে দিচ্ছি যাতে দুই পাশটা খুব ভালোভাবে ব্রাউন হয়ে ভেজে যায়। দেখুন, আমি খুব বেশি কড়াও করছি না, আবার একদম যে কাঁচা রাখবো তাও না, আমি মোটামুটি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। আমাদের ফুলকপিটা রেডি, আমি এবার উঠিয়ে নিচ্ছি। এইভাবে করে আমি সবগুলো ফুলকপি ভেজে নিয়েছি। এবার আমি চলে যাব গ্রেভিটা রেডি করতে। গ্রেভির জন্য আমি অল্প তেল আরও বেশি করে দিয়ে দিচ্ছি, কারণ আগের যে তেলটা ছিল ওটা এনাফ ছিল না। এবার তেলটা গরম হয়ে আসলে আদা এবং রসুন কুচিটা দিয়ে দিলাম, হালকা একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজ কিউবটা আমি দিয়ে দিচ্ছি, 1 কাপ মতো নিয়েছি এখানে, আপনারা দেখতে পাচ্ছেন। আর পেঁয়াজটা আমি কিউব করেই কেটেছি। আবার হালকা করে একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে আমি মশলাগুলো মিক্স করে দিব। মশলার মধ্যে আমি দিচ্ছি মরিচ গুঁড়ো, যেটা অর্ধেকটা ছিল, লবণ পরিমাণ মতো এবং গোলমরিচ গুঁড়ো যেটা অবশিষ্ট ছিল, দিয়ে দিচ্ছি সুইট সাওয়ার টমেটো সস। এবার ভালো মতো একটু কষিয়ে নেব। আমি দিয়ে দিচ্ছি অল্প একটু পানি, আর এটা বাটিটা আমার যেটা ফুলকপি ম্যারিনেশন করেছিলাম ওই বাটিটা ধুয়ে আমি পানিটা দিয়ে দিলাম। তাহলে হয় কি, ময়দা এবং কর্নফ্লাওয়ার অল্প থাকলে গ্রেভিটা একটু স্টিকি ভাব আসে, ওটা খুবই জরুরি আমাদের মাঞ্চুরিয়ানের জন্য। এবার দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ, আর এটা ডিপেন্ড করবে কে কতটুকু ঝাল পছন্দ করেন। যেহেতু এটা আমার বাচ্চারা খাবে, তাই আমি খুব বেশি ঝাল দেইনি, আপনারা চাইলে ঝাল করবেন, ঝাল হলে কিন্তু আরও বেশি টেস্টি হয়। এখন দিয়ে দিচ্ছি সয়া সস, দিয়ে দিচ্ছি চিনি, ভালো মতো আর একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব।
আমাদের কষানোটা শেষ। এবার দিয়ে দিব ভেজে রাখা ফুলকপি। এবার একদম হালকাভাবে নেড়ে চেড়ে ফুলকপি এবং মশলাটা মিশিয়ে নেব এবং চুলার তাপটা থাকবে মিডিয়াম টু হাই। খুব বেশি অল্প আঁচে করা যাবে না, তাহলে কিন্তু ফুলকপি একদম সিদ্ধ হয়ে নরম হয়ে যাবে। আমি নেড়ে চেড়ে ভালো মতো রান্না করে নিচ্ছি ফুলকপি এবং সসটা, যাতে একদম ভালো মতো মিশে যায়। অল্প একটু পানি দিয়ে দিব যাতে আমাদের গ্রেভিটা একটু মাখা মাখা হয়। ওয়াও, দেখুন দেখতে কতটা ইয়ামি লাগছে। এবার আমি অ্যাড করে দেব ফ্রেশ ধনেপাতা এবং দিয়ে দিব অর্ধেকটা তিল, বাকি অর্ধেকটা আমি রেখে দিব ডেকোরেশনের জন্য। এবার ভালো মতো আবার মিক্স করে নিচ্ছি। ব্যাস, আমাদের রেডি হয়ে গেল ফুলকপির মাঞ্চুরিয়ান। এবার আমি সার্ভ করে দেখাচ্ছি কতটা ইয়ামি এবং দেখতে কতটা অসাধারণ হয়েছে। তো দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেল আমাদের মজাদার ফুলকপির মাঞ্চুরিয়ান। আমার রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বন্ধুরা। আর আমি একটু ডেকোরেশন করে দিচ্ছি দেখুন বন্ধুরা, তিল এবং ধনেপাতা দিয়ে। আর তিলটা যখন খাওয়ার সময় মুখে লাগবে, অসাধারণ একটি স্বাদ। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। তো বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। শিরিন হবিসের পাশেই থাকবেন। দেখা হবে। আল্লাহ হাফেজ।